আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে বিগ ওয়েলকাম জানাই আইজল ওয়ার্ল্ডে। অনেক দিন হলো লং ভ্লগ আপলোড করা হয়নি, তো ভাবলাম কেননা আজকে একটা লং ভ্লগ বানাই। তো আজকে ঘুরতে যাচ্ছি, সেটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে শনিবার আর দুপুর এখন 4টে বাজে, বেরিয়ে গেছি আমরা একটা জায়গায় যাওয়ার জন্য। যাচ্ছি আমার বোনের বাড়িতে। তো আমাদের সাথে যাচ্ছে আমার মা বাপি আর আমরা রয়েছি 3জন। সামনে রয়েছে মা বাপির বাইক আর আমরা রয়েছি পিছনে। তো অনেক দিন হলো বোনের বাড়ি যাওয়া হচ্ছে না। তো এখানে মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেলাম, একটু মিষ্টি নেওয়ার আছে, সামান্য টুকটাক কিছু নিয়ে তারপর আমরা যাব। কোথায় মুখটা দেখে লাগছে না হ্যাপি? মুখটা তো দেখে লাগছে না হ্যাপি। তারপরে মানুষ বিক্রি করে দিয়ে বিয়ের পরে বোনের বাড়ি এই প্রথম আমরা যাচ্ছি। আজকে শনিবার, আজকে যাচ্ছি। আজকে থেকে কালকে বাড়ি ফেরার আমাদের প্ল্যান আছে। হঠাৎ করে এই প্ল্যানটা হলো। তো আমাদের দুপুরবেলা ভাত খেয়ে উঠে বেরোনোর কথা ছিল, বাট দুপুরবেলা এতটা পরিমাণে আকাশটা ঘনিয়ে আসলো যে বেরোবার সাহস পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন খুব জোরে বৃষ্টি আসবে, বাট ভাগ্য ভালো যে এত হাওয়া হয়েছে, হাওয়ায় মেঘটা পুরোপুরি সরে গেছে, যার ফলে আকাশটা এখন ক্লিয়ার হয়ে গেছে আর বেশ সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে। তো সেই কারণে আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে। আমরা 4টে নাগাদ বেরোলাম। রাস্তাটা অনেকটা দূর, আমাদের যেতে 2.5 ঘন্টা লাগবে, বাট যেহেতু আমরা স্লো যাচ্ছি তো সেই কারণে, আর মাঝখানে একটু দাঁড়িয়েছি, তো টাইমিংটা আমাদের 3 ঘন্টা লেগে গেছে। তো এখন সূর্য প্রায় অস্ত যেতে চলেছে আর গোধূলির আকাশটা দেখো, কালারটা আমার এত সুন্দর লাগে, যতটা না ভিডিওতে দেখা যাচ্ছে তার থেকে বেশি চোখে যেন দেখে আরও বেশি সুন্দর লাগছে। আর ওদের বাড়ি যাওয়ার পথে এই যে দৃশ্যগুলো এতটা সুন্দর লাগে, আমি যতবারই যাই এখানে ভিডিও ক্যাপচার করি, জানি না কেন আমার এই জায়গা এত ভালো লাগে। আর গ্রামটা কাদেরই না বা পছন্দ, আই থিঙ্ক প্রত্যেকেরই গ্রাম ভালো লাগে, আর সেটা বিশেষ করে যদি হয় গরমকাল। তো গ্রামের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এসে গেছি। এটা আমার বোনেদের বাড়ির প্রায় কাছাকাছি রাস্তা, মানে আর 2 কিলোমিটার মতো বাকি। এখন সূর্য প্রায় নেমে গেছে, প্রায় মানে কি অস্ত চলে গেছে, অন্ধকার হয়ে গেছে, বাট ক্যামেরাতে একটু পরিষ্কার লাগছে, যেন মনে হচ্ছে আলো, বাট না, এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। এখন আই থিঙ্ক 6:30 বেজে গেছে। অনেক দিন পর বোনের বাড়ি যাচ্ছি, সেখানে গিয়ে অনেক গল্প গুজব করবো, তার জন্য এক্সাইটমেন্টও অনেক রয়েছে। চলো চলো চলো, ছটপট করে আমরা ঘরে পৌঁছে গেলাম। তো চলো, এসে গেছি বোনের ঘরে। এটা হচ্ছে বোনের রুম। চলো, আমরা অনেকটা দূর থেকে এসেছি, অনেকটা বেশি টায়ার্ড হয়ে গেছি। তো আর কি, ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে ঝটপট করে শুয়ে গেলাম, কারণ এনার্জি একদমই লো। ফার্স্টে আইজেলকে চেঞ্জ করে দিলাম, আইজেলের জামা কাপড় চেঞ্জ করে আমরা বসে গেলাম। আর এখানে দেখো বোন এত সুন্দর একটা লাইট লাগিয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে কালারিংটা। তো যাই হোক, বসে গেলাম ফার্স্টে কিছুক্ষণ, অনেকটা টায়ার্ড লাগছে। আর তার উপর বাইরে এতটা পরিমাণ গরম, মানে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু অনেক বেশি একটা মানে চাপা গরম টাইপের ছিল। তো বিকেলবেলা বোনের বর এখানে নিয়ে চলে এসে চাউমিন। তো আমরা চাউমিন, মিষ্টি আর চা বিস্কিট সব কিছু দিয়ে নাস্তা করলাম, অনেক বেশি ভালো ছিল খেতে, ইয়ামি ইয়ামি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম উপরে। আইজাল এখানে এখন বসে কি করছো মাম্মা? পেন্টিং করছো? তোমাকে কি মিমি দিয়েছে পেন্টিং করতে? পেন্টিংয়ের কালার কি এঁকেছো তুমি? ওয়াও, কি সুন্দর হয়েছে। আর এটা কি আছে? টেডি বেয়ার? আচ্ছা, তুমি ভাত খাবে? ডিনার করবে না? 10টা বাজে। একটু পরে কেন, এখনই খেয়ে নাও। খাবার আনি? হ্যাঁ, ঠিক আছে, তুমি তাহলে পেন্টিং করো, আমি খাবার আনতে যাচ্ছি, ঠিক আছে? কাল যেহেতু রাত হয়ে গেছিলো, তোমাদের ঘরটা দেখানো হয়নি। তো এটা হচ্ছে আমার বোনদের ঘর। এখন দুপুরবেলা, মানে দুপুর না, মানে সকাল 11টা কি 11:30 হবে। আর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, খুব ভালো ব্রেকফাস্ট খেয়ে দিয়ে নিয়ে পেট মোটা হয়ে গেছে। এবার আমরা বাইরে বের হয়েছি একটু সামনেটা ঘুরবো বলে। এটা হচ্ছে ওদের ঘরের সামনের রাস্তাটা, সামনে পুকুর রয়েছে, দেখো এতটা সুন্দর ভিউ, দু সাইডে পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা, এত সুন্দর লাগছে দেখতে। আর সব থেকে কিউট লাগছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি।
দেখাচ্ছি। দেখো এখানে কত হাঁস করছে, হাঁসগুলো সুন্দর আওয়াজ করছে মিষ্টি মিষ্টি আর টুকটুক টুকটুক করে সাঁতার কাটছে। এই গ্রামের সিনারি এতটা সুন্দর আমার লাগে যে বলে বোঝাতে পারবো না। আইজেল যেহেতু অনেক বেশি পশু ভালোবাসে, তো ওর ইচ্ছা যে আমি এখন ছাগল দেখবো আর ছাগল নিয়ে খেলা করব। তো সেই জন্যই আমরা বেরিয়েছি। সামনে আমার বোনদের বাগান রয়েছে, তো বাগান থেকে ওরা কিছু মানে লেবু বা সামথিং কিছু নেওয়ার আছে, ওরা তুলবে। তো সেই বাহানায় আমরাও বেরিয়ে গেলাম, সামনেটা ঘুরে নেবো আর আইজেলকে ঝট করে আমরা ছাগলও দেখিয়ে দেবো। আজকে এক্ষুনি পালাবে, ও কিন্তু পালায়। ধরবি? এবার দুজন মিলে ধরো, আদর করো। ও হ্যাঁ, ও পালাচ্ছে। বাবা তুই ধরতে পারিস, আমার তো ভয় লাগে। ও এইরকম পচা। দাঁড়া, ওকে খাবার দিই। আয় এই বাগানে যাবে। ওরা সেই খাবার কি করে ও মামা কাফ, চ কাফকে দেখবি, চল হ্যাঁ দূর থেকে দেখবি, দেখ যা দূর থেকে দেখবি। ছাগল ওরা বেঁধে রাখে। এই দেখ ছাগল, এই ছাগল দাঁড়ি। ঘড়ি দাস এই বলে নরহরি দাস, সত্যি রে নরহরি দাস আছে। আর দাও, কিছু হবে না। যারা শিংগুলো দিয়ে তোকে গুছিয়ে দেবে। এইটা সুন্দর না দেখতে, এর কালারটা। না, এটা তো কালো, আর এই যে এটা ব্রাউন মতো, এটা ভালো বেশ।